আমাদের গ্রামগঞ্জে কিছু মানে ছেঁচড়া চোর টোর আছে, যারা এর ওর বাড়িতে হাঁড়ি ছাগল গরু ইত্যাদি চুরি চুরি করে, করে না? করে। এই চোরগুলো যখন গ্রামে ধরা পড়ে, তখন গ্রাম পঞ্চায়েত বা প্রধান কি করে? ল্যাম্পপোস্টে ওকে বাঁধে। বেঁধে কি বলে যে দেখি তোর কোন বাপ আছে এখান থেকে তোকে খুলে নিয়ে যাবে, বলে না? তার মানে প্রধান বা পঞ্চায়েত নিজের ক্ষমতা দেখাতে চায়। দেখাতে গিয়ে বলে যে দেখি কার বাপের ক্ষমতা আছে এই হাসানপুর থেকে তোকে খুলে নিয়ে যাবে হাতটা, এটা বলে। তার মানে ও নিজের ক্ষমতা দেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমন অপরাধীদেরকে জাহান্নামে দেওয়ার পরে নিজের ক্ষমতা দেখাতে গিয়ে বলবেন, দেখি পৃথিবীতে তো অনেক গায়ের জোর দেখিয়েছো, অনেক কিছু করেছো, আজকে দেখি তোমার কোন নেতা মন্ত্রী এমএলএ এমপি রাষ্ট্রপতি আছে যে এইখান থেকে সুপারিশ করে তোমার হাত খুলে নিয়ে চলে যাবে? পারবে? হাকামুল হাকিমিন, বিচারকের বিচারক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যে দেশে বসবাস করেন, আপনি যদি কোনো অপরাধ করেন, এই অপরাধের কারণে আপনাকে জজ কোর্টে যদি বিচারের রায় দেওয়া হয় যে ফাঁসি হবে আপনার, আপনি কি করতে পারেন? হাইকোর্ট করতে পারেন। সুবিধা আছে একটা, হাইকোর্টও বলে দিল ফাঁসি, আপনি আর কি করবেন? সুপ্রিম কোর্ট করতে পারেন। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আপনার ফাঁসি, তারপরেও আপনার আর একটা রাস্তা খোলা আছে, যা আপনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারেন, দেশের প্রধানমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারেন যে দয়া করে আমি নিজে অপরাধ স্বীকার করছি, আমার প্রাণ ভিক্ষা দেন। অপশন থাকে কি থাকে না? থাকে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক আমি, আমার বিচারের পরে আর কারো কোনো মস্তানি, কারো কোন রকমের দাদাগিরি সেদিন আর চলবে না। আজকে যদিও আমাদের দেশে বিচার ব্যবস্থা নেই, যার টাকা বেশি বিচার তার দিকে রায় দিচ্ছে। গরিব মানুষ 25 বছর জেল খাটছে। আশ্চর্য ব্যাপার, মানে এগুলো বলতে নেই, তবুও কথা প্রসঙ্গে এসে যায় বলে বলতে হয়। ওই বীরভূম জেলাতে এলেমবাজার থানার একটা ছেলে, নামটা বলছি না, ও শুনলে কষ্ট পাবে, ও ডানকুনি যাচ্ছিল, দুই ভাই তারা ডানকুনি যাচ্ছিল, মানে কলকাতায় যাচ্ছিল বাসে করে বাড়ি থেকে, তার ডানকুনিতে মোটামুটি 100 পুলিশ, ও যে বাসে ছিল ওই বাসটা ঘেরাও করেছে। ছেলেটার নাম রেজাউল, খোঁজ নিয়ে দেখবেন বীরভূমে ঘটনা ঘটেছে কিনা, রেজাউল নাম নিয়ে, নামটা বলেই দিলাম। রেজাউল আমার বন্ধু, অবশ্য অসুবিধা কিছু নেই। তা ওকে বাস থেকে নামিয়ে নেওয়া হয়েছে, পুলিশ নামাচ্ছে। তা রেজাউল বলছে আপনারা আমাকে কেন নামাচ্ছেন, আমি কি করি? ও একটা মসজিদের ইমাম, সাধারণ ছোটখাটো একটা মসজিদের ইমাম, তা আপনারা আমাকে নামাচ্ছেন কেন? বলছে তোর নাম রেজাউল? বলছে হ্যাঁ আমার নাম রেজাউল। তা বলছে তোর বাড়ি বাংলাদেশ? বলছে না, আমার বাড়ি এলেমবাজার থানা বীরভূমে। বলছে চল গাড়ি তোর, গাড়িতে তুলে নিয়ে গেছে। ফার্স্ট প্রথম যখন লকডাউন হয় প্রথম, তখন ওকে তুলেছে, আর এই মনে হয় 1-1.5 মাস আগে ওকে ছেড়েছে। তা আমি আমার মাদ্রাসাতে আবার ওর একটা আত্মীয় পড়ায়, মহিলা, তা ও একদিন এসেছে, আমি বলছি ভাই ঘটনা কি, তোমাকে ধরেছিল কেন? তখন বলছে বাংলাদেশের একটা সন্ত্রাসী, না বাংলাদেশের কেউ একজন 2 নম্বরই লোক, তার নাম রেজাউল, সে ইন্ডিয়াতে পালিয়ে চলে এসেছিল, মারাত্মক বড় একজন আসামি। আমাকে সেই বাংলাদেশের রেজাউল ভেবে পুলিশ আমাকে অ্যারেস্ট করেছে। আজকে 4 বছর পরে পুলিশ বুঝতে পেরেছে এই রেজাউল নয়। এদেরকে জুতো পেটা করা দরকার নয়? হ্যাঁ, একটা লোক যে বাংলাদেশি নয়, তার আধার কার্ড, তার আই কার্ড, তার রেশন কার্ড, তার এলাকার প্রধানের সার্টিফিকেট, তার বাপ মার জমির দলিল, তার দাদুর জমির দলিল, এলাকার মানুষের সাক্ষী, তারপরেও কোর্টে 4 বছর পরে বলছে যে না তোমার মতোই দেখতে রেজাউলটা। আশ্চর্য ব্যাপার। বলছি তোমার মতোই দেখতে, মিলে গিয়েছিল, আমাদের কাছে ফটো ছিল, ওই জন্য। মানে 4 বছর শুধু মেলাতে গেছে যে ওর মতো কি না। বুঝতে পেরেছেন কি অবস্থা? আল্লাহু আকবার, দেশের কি অবস্থা!
আরো তো নামে অ্যালার্জি আছেই, নামের একটা অ্যালার্জি থাকে, মুখের দাড়ির একটা অ্যালার্জি থাকেই, থাকে না? থাকে। এসবগুলোতে অ্যালার্জি হচ্ছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার হয় এইরকম কোন রকমের ডুপ্লিকেট, 2 নম্বরই, কোন রকমের ঘুষ ঘাস কিছু চলবে না। সেদিন একচ্ছত্র বিচারের দায়িত্ব থাকবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে আমি দুটি বড় বড় পাপের কথা বলে দিলাম। ইনশাআল্লাহ বলে আজিজ আমরা এই দুটি পাপ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। 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 গীবত পরনিন্দা করবেন না।